প্রথমে একটা পদ গাইব, তার মাধ্যমে লীলার মধ্যে প্রবেশ। ওরে পুরা কালে ছিল রাজা উড়তান পাদুনা, পুরা কালে ছিল রাজা ওরে ও পুরা কালে ছিল রাজা উত্থান পদ না, পুরা কালে ছিল রাজা উড়তান পদনা, পুরা কালে ছিল রাজা উত্থান পদ করে না, ছিল তার দুইটি পুত্র দিবেগার আর ছিল তার দুটি পুত্র বিবেগার ওমা এ যুগে বিবেক আর কাম কারো নাম হয়? বিবেক কারো গুণের হয়, কাম কারো গুণ হয়, তাই না? কাম আর বিবেক এটা কারো নাম হয় না। তুলসীদাস তার আত্মদর্শন গ্রন্থে প্রথমে মানুষের গুণটাকে বিচার করে, কিন্তু আমাদের যুগের সমাজের মানুষ কি বলে জানেন? বলে প্রথমে দর্শনধারী উসকে বাদ গুণ বিচার। কিন্তু মহাজন প্রথমে গুণ নিলেন, তারপরে দর্শন। তাই তো বলছেন যে একজনের নাম বিবেক, একজনের নাম কাম। পরবর্তী পদে বলছেন যে বিবেককে আর কামকে। ওরে কাম ছিল উত্তম তার, বড়ই অত্যাচারী, আর কাম ছিল উত্তম বড়ই অত্যাচারী, কাম ছিল উত্তম তার, বড়ই অত্যাচারী, কাম ছিল উত্তম বড়ই অত্যাচারী, বিবেক ছিল ধ্রুব তার ভক্ত হরি, আর বিবেক ছিল ধ্রুব ভক্ত হরি, যে সদাই করত হরির ভজন, আর সদাই করত হরি ভজন, সদাই করত হরির ভজন, যে সদাই করত
হরির ভজ ওই হরি ছিল তার সর্বস্ব ধন সে যে সদাই করত হরির ভজ ওই হরি ছিল তার সর্বস্ব ধন সদাই করত হরির ভজ কে হরি 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 বলে সে যে সদাই করত হরির ভজ কে হরি 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 বলে সে যে সদাই করত হরি ভজন হরি 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 বলে এবার সদাই করে হরি ভজন হরি 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 বলে সদাই হরি ভজন হরি 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 বলে সদাই করে হরি ভজন সে যে সদাই করত হরি ভজ হিমালয়ের পাদদেশে একজন রাজা ছিল, নাম ছিল উর্তানপাদ। ধ্রুবর কথা যেহেতু বলবো তাই উর্তানপাদের কথা বলতে হবে, তবে ব্যাকগ্রাউন্ড একটু বলে দিলে ভালো হয়, কে কোথা থেকে এসেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এক অদ্ভুত রূপ ধারণ করেন, দুই ভাগে বিভক্ত হন, এক ভাগ হয় নারী আর এক ভাগ হয় পুরুষ। পুরুষ ভাগ যে হয় তার নাম হয় মনু, আর নারী ভাগটা যেদিকে হলো সেই নারীর নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপার দুইটি পুত্র সন্তান, তিনটি কন্যা সন্তান। পুত্র সন্তানদের মধ্যে ছিল উর্তানপাদ, আর একজন ছিল প্রিয়ব্রত। আর কন্যা সন্তানদের মধ্যে ছিল একজন ছিল দেবহূতি, আकृति আর প্রসূতি, এই তিনটি কন্যা। কিন্তু যেহেতু আমরা ধ্রুবর কথা বলবো তাই উর্তানপাদের কথা নিতে হবে। এই উর্তানপাদের প্রথম রানীর নাম ছিল সুনীতি। তবে মা একটা বড় ব্যাপার হলো কি জানো তো, ওই কথিত আছে বড় লোকদের খেয়াল পাগলা শেওয়াল আর ভাঙা দেয়াল, এই তিনটে জিনিসকে কখনো বিশ্বাস করা যায় না। দেখবেন দেয়ালটা রাস্তার দিকে ভেঙে ঝুলে আছে, সবাই বলছে ওরে ওইটা দিয়ে যাস না, পড়ে যাবে। ঠিক 1 বছর 2 বছর দাঁড়িয়ে আছে, পড়ে নাই। পাড়া প্রতিবেশী বলে তাহলে যখন পড়েই নাই তাহলে নিশ্চয়ই ভালো। ঠিক যেদিন ওই পাশ দিয়ে যেতে যাবে ওই দিনই দেখবেন দেয়ালটা ভেঙে পড়ে। এই বড় লোকদের খেয়ালে তেমন বাবা, আজ আপনাকে খুব ভালো লাগছে, আপনি ছাড়া তার কেউ নাই, কিন্তু যদি ওই ব্যক্তির দ্বারা কোনো রকমের কোনো খারাপ কিছু পায়, দেখবেন পান থেকে চুন খোসার মতো বড় লোকদের খেয়াল হয়, তখন তার থেকে খারাপ আর কেউ না। আজ এক্ষুনি ভালো, কাল এক্ষুনি খারাপ। ঠিক উর্তানপাদেরও তেমনই ব্যাপার। তার বড় রানীর নাম ছিল সুনীতি। ওই সুনীতি মাকে নিয়ে বেশ কিছুদিন ঘরকন্যা করার পর রাজা মশাইয়ের আর ওই সুনীতিকে ভালো লাগছে। রাজমহলে মন্ত্রী বর্গী পেয়াদা সবাইকে খবর দিল, এই যে রাজসভায় আসা হোক, জরুরি তলব। কি ব্যাপার রাজা মশাই? আমি দ্বিতীয়বার বিবাহ করতে চাই। সে কি? আমাদের সুনীতিমা রাজার আদেশ মানতেই হবে, তবে দেখতে যেন অত্যন্ত রূপসী হয়। রাজার আদেশ অমান্য করা তো প্রজাদের মানায় না। তাই সুন্দরী একটা পাত্রী দেখেছে, নাম তার সুরুচি, কিন্তু বুনেদি বাড়ির নয়। এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে বাবা, যদি কোনো সদস্যবৃন্দের কোনো ভাই বা দাদার এখনো বিবাহ না হয়ে থাকে তবুও ভালো। যদি বিবাহ করতেই হয় ওই ধরতক্তা মারপেরেকের মতো ব্যবসা করবেন না। যে বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসবেন আগে সেই বাড়ির সংস্কৃতিটা দেখুন, সেই বাড়ির পরিবেশকে দেখুন, না হলে কিন্তু গোদের উপরে বিষ পড়ার মতো ব্যবহার হয়ে যাবে।
তাঁতি তাঁত বুনে ছিল ভালো, আর এড়ে গরু কিনে কাল হলো, একটা কথা আছে না? তাই যাকে আনবেন তার পরিবেশটা দেখুন, তার সংস্কৃতিকে দেখুন, না হলে কিন্তু সংসারে অশান্তির ঝড়ই বইতে থাকে। রাজামশাই বুনেদি বাড়ি না দেখে, তার সংসারের পরিবেশ না দেখে, তার সংস্কৃতিকে না দেখেই দেখতে রূপসী বলে তাকে বিবাহ করে নিয়েছে। তবে বাবা প্রথম প্রথম নতুন জিনিসের প্রতি তো কদর থাকে। রাজামশাই ভালো ভালো গহনা করছে, মহল করছে, আসবাবপত্র করছে, সব কার জন্য? ওই ছোট রানী সুরুচির জন্য। কিন্তু বড় রানী সুনীতি মা এতটুকু তার মনের মধ্যে দেশ বিদ্বেষ নাই। কারণ জানেন, তার নামও যেমন সুনীতি, তার অন্তরটাও সেই সুনীতিতেই ভরা। বড় রানীমা মনে মনে ভাবছেন যে রাজামশাই তো আমাকে অনেক দিয়েছে, আমার গরিব বোনটি তো এত কিছু ব্যবহার করা তো দূরের কথা, কোনোদিন হয়তো চোখেই দেখেনি। তা রাজা যদি ওই ছোট বোনটিকে দেয়, তা এতে আমি রাগ করব কেন? যখন রাজারা বড় রানীমা কিছুই বলছে না, তখন আস্তে আস্তে ছোট রানী কি করলেন? রাজা মশাইয়ের উপর প্রভাব বিস্তার করে বসলেন। রাজা যখন কে বলছে বাম দিকে বসছে, রাজা মশাই বাম দিকে বসছে। রাজাকে যখন ডান দিকে বসতে বলছে, রাজা মশাই ডান দিকে বসছে। ছোট রানী দেখলো যখন আস্তে আস্তে আমি পুরো ক্যাপচার করেই ফেলেছি, তখন এই সতীন নিয়ে ঘর আমি করব। তাই রাজার সঙ্গে আলোচনা করে কি করলেন? বড় রানীমাকে বনবাসে দিবার উপক্রম করলেন। দেখবেন মা, এই সংসারে যখন বাপের বাড়ি থেকে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে যতই শ্বশুর শাশুড়ি যা ননদ দেওর থাকুক না কেন, নিজের আপন ব্যক্তি বলে তার স্বামী হয়। আজ যখন স্বামী আমাকে বিতাড়িত করছে, আজ যখন ছোট রানীকে পেয়ে স্বামী আমাকে অচল পয়সার মতো ভেবে নিয়েছে, তাহলে কার বদন পানেছে সংসারে থাকবো? কার আশ্রয়ে আমি এখানে থাকবো? মায়েদের জীবনটা বড় কষ্টের জীবন। মেয়ে হওয়া যে কত জ্বালা, কত কষ্টের, এ আমার মায়েরাই উপলব্ধি করতে পারে। নিজের বলতে সংসারে তাদের কিছু থাকে না। সারা জীবনটা অন্যকে ভালো রাখতে গিয়ে, সুখে থাকতে গিয়ে, সুখে রাখতে গিয়ে সারা জনমটা পরিশ্রম চলে যায়। বাংলার একজন বাউল কবি বাবা সনজিৎ মণ্ডল এই মায়েদেরকে নিয়ে একটা গান বাঁধলেন। গানটা আস্বাদন করবো মা। খুব যতজন আপনারা আছেন, সত্যি আপনাদের ধৈর্যকে দেখে আমি আপনাদের চরণে আমার প্রণাম করতেই বারবার ইচ্ছে করে যে আপন মনে বসে হরি কথা শুনছেন। আস্তে মায়েদের কেমন হাল হয় সংসারে, এই গানগুলো উপলব্ধি করুন, কথাটা উপলব্ধি করুন। ও তোর বাবার বাড়ি ওই গ্রামে, ওই শ্বশুর বাড়ি, ও তোর বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ও তোর বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই,
বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। মাগো, যখন দেখবেন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে, তখন অচেনা ব্যক্তি জিজ্ঞেস করে কাদের বাড়ি যাবে? বলে কেন আমি আমার বাবার বাড়ি যাব। বাবার বাড়ি কোথায়? বলে কেন গোপীনাথপুর। আর তাহলে শ্বশুর বাড়ি? না, শ্বশুর বাড়ি কোলাঘাট। বলে তাহলে কোলাঘাটে যদি শ্বশুর বাড়ি হলো আর গোপীনাথপুরে যদি তোমার বাবার বাড়ি হলো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ছোটবেলায় আমরা কোথায় থাকি বাবা? বাপের বাড়িতে। প্রসঙ্গটা একটু পরে আসছে। ছোটবেলায় আমরা কোথায় থাকি বাবা? মায়েরা কোথায় থাকেন? বাপের বাড়িতে, তাই না? এই যখনই কৈশোরে পা দিয়ে দেয়, যৌবন উকি দেয়, তখন বলছে আরে বাপের বাড়িতে রাখা যাবে না, এবার কোথায়? স্বামীর কাছে, শ্বশুর বাড়িতে, তাই না? তাই বলছে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে জায়গা নাইয়া, এখন বৃদ্ধ বয়সে জায়গা নাইয়া। ছোটবেলায় বাবার কাছে, যৌবনকালে স্বামীর কাছে, আর যখন বৃদ্ধ বয়সে হয় তখন আশ্রয় খুঁজি ছেলের কাছে। কিন্তু ছেলের কাছে কি জায়গা হয়? বলে বিলেতি কুকুর পুষেছি মা, তোমাকে কোথায় রাখবো? তাই যতদিন না ভগবান নিয়ে যাচ্ছে ততদিন তো এই ধরাধামে থাকতে হবে। তাহলে ছেলেও যদি না জায়গা দেয় তখন কোথায় থাকবো? বৃদ্ধ বয়সে জায়গা নাইয়া, তোমার বৃদ্ধ বয়সে জায়গা নাইয়া, বৃদ্ধাশ্রমে রই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ধরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। জনম ধরে ভাত রাঁধিলে
পরের হাড়িতে আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। শ্বশুর ঘর পর হলেও তবু কি ওরে ওটাই যে তোর নিজের ঘর, বলে না মা? হাঁড়িতে ভাত রেঁধেছে, এখন দেখবেন মায়েদের নিয়ম আছে নাকি বাড়ির সবাইয়ের খাওয়া হয়ে গেলে তারপর মায়েরা নাকি খায়, তাই না? তা ধরুন সবার খাওয়া হয়ে গেছে, ঠিক এই সময় কোনো দূর থেকে আত্মীয় এসেছে, মায়েদের অবস্থা কেমন হয়? আগে নিজে খায়, আগে আত্মীয়কে খাওয়ায়। শ্বশুর ঘরের সম্পদকে বাঁচানোর জন্য কলসি থেকে জল বার করে ঘটঘট করে খেয়ে দুপুরটা কাটিয়ে দেয়। একমাত্র সম্মান বাঁচাবে কার? শ্বশুর বাড়ি। তাই বলছে কি, জনম ধরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। জনম ধরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপনে ভেবে বাস করিলে পরের বাড়িতে। এখন পরের ঘরে বেঁধে বাসা, ওই এখন পরের ঘরে বেঁধে বাসা, পরের ঘরে বেঁধে বাসা, ও এখন পরের ঘরে বেঁধে বাসা। পরের ঘরে কেমন কে বাসা বাঁধে জানেন? বাড়ির ভিতরে যে ভেন্টিলার থাকে না, ভেন্টিলেশন না ভেন্টিলেটার থাকে না, একটা ছোট্ট পাখি দেখা যায়, পাখিটার নাম চড়ুই। ভেন্টিলেটারটা এমন করে মনে করে যে এটাই যেন তার নিজের ঘর। ওই ভেন্টিলেটারের ভিতরে চড়ুই পাখি বাসা বাঁধে, মনে করে এটাই আমার বাড়ি। কিন্তু যখন গৃহস্থ দেখে যে ওই চড়ুই ওই ভেতরে বাসা বেঁধেছে, তখন লাঠি দিয়ে খুঁচে বাসাটাকে তখন ভেঙে দেয়। রাধে রাধে। তাই পরের ঘরে বেঁধে বাসা, তাই পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ুই। বল তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো জয় গৌর হরি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী। ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, যারা এখনো প্রসাদ পাননি, যদি প্রসাদ পাওয়ার আপনাদের মধ্যে অভিলাষ থাকে, তাহলে কমিটির সদস্যবৃন্দ আমার কাছে আপনাদের জন্য নিবেদন করেছেন, আপনারা ওখানে গিয়ে প্রসাদ পেয়ে আসতে পারেন। তবে যারা যাবেন পাশের লোককে কেউ ডিস্টার্ব করবেন না, বিরক্ত করবেন না, আস্তে আস্তে ওখানে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। স্বামী, যখন তুমি আমায় কাছে রাখবে না, আমায় বনবাসে পাঠিয়ে দিচ্ছ, তাই আমি বনবাসেই যাব। কারণ জানো তো, স্বামীর সেবা করাই হচ্ছে প্রত্যেক স্ত্রীর ব্রত। পতিপরওয়ানা স্ত্রী তো এটাই মনে করে গো মা, যে স্বামীকে সুখে রাখতে গিয়ে, স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদি আমাকে দুঃখ পেতে হয়, তাও আমি দুঃখ পাবো, কিন্তু সেই দুঃখটা দুঃখ নয়, সেটাই হবে আমার কাছে মহাসুখ। এখনকার দিনের মায়েরা তো স্বামীকে ভয় করে না, কিন্তু আগেকার দিনের মায়েরা তাদের স্বামী চিন্তা, স্বামী জ্ঞান, স্বামী তাদের সবকিছু ছিল। বিয়ের সময় একটা মন্ত্র বলা হয়, জানো তো মা? এই হিন্দু ধর্মের, এই সনাতন ধর্মের বিয়ের সময় যে মন্ত্রটা, বৈদিক মন্ত্রটা বলে, সেই মন্ত্রটা কিন্তু খুব সাধারণ নয়। মন্ত্রটা কি বলে? যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। মন্ত্রটার মানে কি?
বলে দিই, ইয়দিদং ইয়দ যুক্ত ইদং। ইয়দ কথার অর্থ হলো যা, ইদং কথার অর্থ হলো এই। হৃদয় মানে হৃদয়, মম মানে আমার। তাহলে আমার এই যে হৃদয়, তথাস্তু তাই হোক, হৃদয়ং তব, হৃদয়ে তোমার। তাহলে আমার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়ের যে মেলবন্ধন, একেই বলা হয় পরিণয় বা শুভ বিবাহ। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, বলে বলে স্বামীকে সুখ, যদি স্বামীর সুখ হয় তার অর্ধেক স্ত্রী, স্বামীর যদি দুঃখ হয় তাও অর্ধেক স্ত্রী পায়। তাহলে স্বামী আজ যখন তোমাকে সুখে রাখার জন্য আমায় বনবাসে যেতে হয়, তাহলে আমি বনবাসে যাব, কিন্তু তুমি যেন সুখে থাকো। আগেকার দিনের মায়েরা এই স্বামীকে কোথায় স্থান দিতে দেখুন। এই গানগুলো আপনারাও শুনেছেন, শুধু উপলব্ধি করুন কথাগুলো। এখনকার দিনের মায়েদের কথা বলছি না, আগেকার দিনে এখনো দেখেছি। কি গাইছে জানো না, পদকর্তা কি বলছেন? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন। আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন। আমার অন্তরে বাহিরে নিরাখি তোমারে, মন মাঝে অন্তর জামি। ওই না প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আরে প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদি মানে হৃদয়, ভূষণ মানে অলঙ্কার। মায়েরা বলুন তো, এ সংসারের সব থেকে দামি সম্পদ কি? হিরে, সোনা, তাই তো মা? এগুলো আমরা কোথায় রাখি? শোকেসে বা আলমারিতে রাখি, রাখি তো? কিন্তু আগেকার দিনের মায়েদের কাছে সব থেকে দামি সম্পদ ছিল তাদের স্বামী। আলমারি বা শোকেসে রাখতো না, কোথায় রাখতো জানো না? এই হৃদয়ের মধ্যে। রাধে রাধে। এই হৃদয়ের মধ্যে রাখতো তাদেরকে, এত বড় দামি সম্পদ মনে ভাবতো। পদকর্তা আবার বলছে দেখুন কোথায় কোথায় তাদের স্বামীকে তারা স্থান দিত। আখির নয়ন মনি মন চিন্তা মনি। ওই নাই আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি। আস্তে, এই দেখুন মা, এই জগতের দৃশ্যকে আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। এই ধরুন চোখটা রেখে দিয়েছে, যদি ওখান থেকে মনিটা তুলে নিয়ে যায়, এই দৃশ্যাবলী আর দেখা যাবে? যাবে না। তাহলে চোখের মধ্যে মনি যেমন বড় দামি জিনিস, তেমনি মায়ের কাছে সেই মনির মতো দামি জিনিস হচ্ছে তার স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। মরমের অনুভূতি স্মৃতির সরণি।
প্রাণ এক টানে তুমি আর আমি অন্তর জামি ওই না প্রাণ রমন হৃদি ওই গৌর হরি হরি হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। আজ এত সুখ দুঃখের পাশে তোমার কাছে থেকে যখন আমার দাম তোমার কাছে কিছুই রইল না, যখন আমার অবস্থা অচল পয়সার মতোই হয়ে গেল, স্বামী এই অচল পয়সাই তোমাকে দাম দেবে, আমি তোমার জন্য বনবাসেই চলে যাব, আমি এখানে থাকব। এই বলে মা স্বামী সুখ ছেড়ে রাজ্য সুখ ছেড়ে ওই বনবাসেই চলে যাচ্ছে। এদিকে স্থানীয় প্রজারা খবর পেয়েছে যে তাদের আরাধ্য পূজিত সুনীতি মা নাকি রাজ্য ছেড়ে বনবাসে চলে যাচ্ছে। শুনতে পেয়ে চিৎকার করতে করতে প্রজাবাসীরা ছুটে আসছেন, মা উমায় আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাও? তুমি যেও না মা, তুমি যেও না মা গো। মায়ের চরণটা ধরে বলছে, মা তুমি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছ? এ সংসারে আমাদের দিকে তাকানোর মতো তো আর কেউ নাই, আমরা যে মা বলার মতো আর কাউকে পাবো না, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছ? সুনীতি মা বলছে, ওরে শান্ত হও প্রজারা, তোমরা জানো না তোমাদের রাজামশাই যে আমাকে বনবাসে দিয়েছে। কি বললে তুমি? রাজামশাই তোমাকে বনবাসে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি রাজার মতিচ্ছন্ন ধরেছে যে আমাদের সুনীতি মা রাজলক্ষ্মীকে বনবাসে পাঠাবে? না মা না, আমরা আমরা তোমায় কোথাও যেতে দেব না, তুমি 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 আমাদের বাড়িতে চলো, তোমাকে দেবীর আসনে বসিয়ে পুজো করব, কিন্তু তোমাকে বনবাসে যেতে দেব না। ওরে আমার সন্তান তুল্য প্রজারা, তোমাদের যে ঘর বাড়ি রাজার রাজ্যের মধ্যে, সেখানে থাকার তো আমার নিয়ম নাই, আদেশ নাই, আমাকে যে বনবাসেই যেতে হবে। বাবা মা, তুমি যদি বনবাসে যাও তাহলে আমাদেরকেও তোমার সঙ্গে সঙ্গ করে নিয়ে যাও, এ পাপ রাজ্যে আমরাও থাকবো না, আমরাও চলে যাব তোমার সঙ্গে। ওরে প্রজারা, আমি যে তোমাদের উপরে ভর করে তোমাদের উপরে ভার দিয়েই আমি বনবাসে যাচ্ছি, আমায় কথা দাও যে রাজামশাই যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে তোমরা আগে তাকে রক্ষা করবে। মা তুমি কেমন, যে রাজামশাই তোমার কথা না ভেবে তোমাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে, আর তুমি সেই রাজার কথা এখনো ভাবছো, তার ভালো থাকার কথা ভাবছো। ওরে আমি যে সুনীতি মা, আমি যে তার বড় রানী, পাঠিয়ে দিক না আমায় বনবাসে, কিন্তু সে তবু তো আমারই স্বামী। এই বলে মায়ের কথাতে ওই প্রজাবাসীরা বাধ্য হয়ে রাজ্যের মধ্যেই রয়ে গেল। মা বনবাসে গমন করলেন। বনের মধ্যে মুনি ঋষিরা আদর করে মাকে আশ্রমের পাশে কুটির বেঁধে দিলেন। মা সেই কুটিরেই দিনতিপাত করতে লাগলো। বেশ কিছুদিন মা এমন ভাবে জীবন অতিবাহিত করতে করতে নিজে নিজে শিখছে যে সাধুদের কেমন করে সেবা করতে হয়। রাজরানী তো, তাই সাধু সেবা কিভাবে করতে হয় জানে না।
তাই নিজে নিজে শিখছেন যে সাধুদের সেবায় কি করে নিয়োজিত করতে হয়, ঠাকুরের সেবার কাজ কিভাবে করতে হয়। এইভাবে শিখতে শিখতে দিনতিপাত হতে লাগলো। বেশ কিছুদিন যাবার পরই দুই রানী দুজনেই গর্ভবতী হলেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে মা যদি বনবাসে চলে গেল তাহলে সে গর্ভবতী হলো কি করে? রাধে রাধে। ঘটনাচক্রে কি হয়েছে, রাজামশাই একদিন ওই বনেতেই মৃগয়া করতে যান। ওই হরিণ শিকার করতে করতে হঠাৎ দেখছে যে উত্তর পশ্চিম কোণ থেকে একটা কালো মেঘ গোটা আকাশকে ঢেকে দিচ্ছে। ঢাকতে ঢাকতে শুরু হলো ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রাঘাত, ত্রাহি ত্রাহি শব্দ। এমন সময় রাজা চিৎকার করতে করতে বলছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও, আমি যে রক্ষক, এই রক্ষকের প্রাণ যায়, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা কুটির। হ্যাঁ, কুটিরের সামনে গিয়ে রাজামশাই চিৎকার করতে করতে বলছে, কেউ কি আছো, ওগো দ্বার খুলে দাও, আমাকে রক্ষা করো, আমার প্রাণ দান দাও। ও তুমি বলো কে আছো, আমায় বাঁচা, আমায় রক্ষা করো। রানীমা শুনতে পেয়েছে কি, এটা তো রাজামশাইয়ের কণ্ঠস্বর। তড়িঘড়ি করে দ্বার খুলে দিলেন এবং রাজামশাইকে কুটিরে প্রবেশ করিয়ে নিলেন। অনেক দিন পর রাজামশাইকে পেয়ে মনের মতো করে সেবা করলেন। যে সেবার স্বর্গীয় সুখ রাজা ভুলতে পারেন নাই, তাই প্রায় ওই মৃগয়ার ছলা করে ওই বড় রানীমার কুটিরে যেতে আরম্ভ করলেন। এবার বোঝা গেল না? ঠিক প্রাকৃতিক নিয়মে দুই রানী দুটো পুত্র সন্তান প্রসব করলেন। রাজ্যের মধ্যে সুরুচির আশ্রয় সন্তান যে হলো তার নাম হলো উত্তম, আর বনের মধ্যে সুনীতির আশ্রয়ে যে সন্তান হলো তার নাম হলো ধ্রুব। এইখানেই তুলসীদাস তার আত্মদর্শন গ্রন্থে বলছেন যে সুরুচির গর্ভে যে সন্তান হলো তার নাম হলো কাম, আর সুনীতির গর্ভে যে সন্তান হলো তার নাম হলো বিবেক। বড় রানী প্রথম থেকেই তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন গীতা ভাগবতের মাধ্যম দিয়ে, কিন্তু ছোট রানী তার ছেলেকে শিক্ষা দিচ্ছে দাদাগিরি, বাবুগিরি, অহংকার, দর্প এইসব দিয়ে। মাগো, এই সংসারের ছেলে যে যত বড়ই হোক সে কিন্তু প্রথমে তার মায়ের দয়াতেই বড় হয়। মায়ের মতো মা যদি না হয় সংসারের ছেলে কিন্তু বড় হতে পারে না। কোন গাছকে দেখবেন ছোটবেলায় যদি সোজা করে লাগানো হয় ওই গাছটা কিন্তু সোজা হয়েই বড় হয়। বড়বেলায় বাঁকাতে চাইলেও তাকে বাঁকানো যায় না। কিন্তু ছোটবেলায় যদি কোনো গাছকে সোজা করে না লাগানো হয় সেই গাছটা বেঁকে বেঁকে বড় হলে বড়বেলায় সোজা করতে চাইলে আর সোজা করা যায় না। তাই ছেলেদেরকে প্রথম থেকেই নৈতিক জ্ঞান প্রদান করতে হয়। তবে আমার দেশের মায়েরা ছেলেদের শরীরের প্রতি বেশি লক্ষ্য দেয়, বলে রোগা হয়ে যাচ্ছে, অবশ্যই দেবেন। তবে স্বর্গাদপি গড়িয়সী নাম যদি সার্থক করতে হয় তাহলে ছেলেকে ওই শরীরের দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে নৈতিক চরিত্রটা প্রদান করবেন। নাহলে বড়বেলায় হয়তো উকিল করলেন, পুলিশ করলেন, ব্যারিস্টার করলেন, কিন্তু তার ওই অট্টালিকার মধ্যে আপনাদের মতো বৃদ্ধ মা বাবা থাকার হয়তো জায়গা হবে। তাই প্রথম থেকেই নৈতিক জ্ঞান যদি প্রদান করেন দেখবেন ছেলেও কিন্তু ওই পিতামাতার আনুগত্যই হয়। তাই বড় রানীমা কি করছেন, তার ওই ধ্রুবকে প্রথম থেকে কৃষ্ণ নামে মাতিয়ে তুলছেন, প্রথম থেকে তাকে গীতা ভাগবতের শিক্ষা তুলছেন। বলছেন, ওরে ধ্রুব, আমি কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, তুই হরি নামে আনন্দের বহিঃপ্রকাশ নিত্য শুরু কর।
এই বলে মা কি করেছেন, ওই ছোট্ট 5 বছরের ধ্রুবর মাথায় লাল ফিতে বেঁধে দিয়ে মা উঠোনে বসে বসে গাইছেন আর ধ্রুবকে তালে তালে নৃত্য শেখাচ্ছেন। কি গাইছেন? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, হরি বল। এ নামে আছে চির শান্তি। এতক্ষণ যদি টিভির গোড়ায় বসতেন মনে হয় কাঠের যন্ত্রণা শুরু হয়ে যেত, হতো। আজ তো আপনারা কৃষ্ণ নাম শুনছেন, তো এরকম অবস্থা কি আপনাদের হচ্ছে? হচ্ছে না। তাই বলছি, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, হরি বল। এই নামে আছে শুধু শান্তি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। জয় গৌর হরি বল। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে নেই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, হরি বল। এ নামে নাই কোনো ভাবনা। কালকে বন্ধন দেবার ব্যাপার আছে নাকি এখানে? রাধে রাধে। আছে বন্ধন আছে নাকি? নাই। মাঠে কালকে যেতে হবে, কোনো চাষবাসের ব্যাপার আছে মনে নাই? যেতে হবে না? কাজ বাড়ির আছে কিছু? বলে কাজ তো থাকবে বাবা, কিন্তু আজ হরিনামের আসরে এসে সব আমরা ভুলে গেছি। শুধু একটাই চিন্তা, কি? কৃষ্ণ কথা শোনার। এ নামে নেই কোনো চিন্তা, হরি বল। এ নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, হরি বল। এই নামে নাই কোনো ভাবনা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। জয় গৌর হরি হরি। বাহু তুলে নাচরে ধ্রুব আমার হরি বলে। নাচরে ধ্রুব আমার হরি বলে। নাচরে ধ্রুব আমার হরি বলে। ওমা, ছোট ছেলেদের স্বভাব দেখবেন এক জায়গায় থাকে না, থাকে? যেখানে যেতে বারণ করবেন ওরা সেখানেই বেশি যাবে। তো ধ্রুব খেলতে খেলতে মুনি ঋষিদের ছেলেদের সঙ্গে কখনো কখনো রাজবাড়িতেও চলে যেত। তো রাজবাড়িতে যখন চলে যেত, ওই রাজবাড়িতে খেলে বেড়াতো, উড়তান পাত সেখানে ঘুরেও তাকাতো না। একদিন ধ্রুব খেলছে, এমন সময় মুনি ঋষিরা ছেলেরা বলছেন, এই ধ্রুব শোন শোন শোন, এদিকে আয় বাবা, কিছু দেখাবো, আয়। ধ্রুব বলছে, কি দেখাবো রে? বলছে, আয় না। 5 বছরের ছেলে তো মা, ছোট্ট ছেলে। তো মুনি ঋষিরা ছেলেরা তাকে ডেকে নিয়ে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, ওই যে দেখছিস
ওই যে উঁচু আসনে যিনি বসে আছেন উনি কে? বলছে কে? বলছে ওই তো তোর বাবা। আমার বাবা? হ্যাঁ রে, তোর মায়ের মুখে শুনেছি যে এ রাজ্যের রাজাই নাকি তোর বাবা। আমার বাবা? কই, সবাই তো বাবার আদর পায়, কই সবাই তো বাবার কোলে ওঠে। তাহলে আজ তো কোনোদিনও আমায় বাবা আমায় কোলে নেয়নি, কোনোদিনও তো বাবা আমায় আদর করেন। এই 7-5 ভাবতে ভাবতে তার মনে তো অত কিছু নাই বাবা। তাই রাজামশাই যেখানে বসে আছেন সোটাং চলে গেছেন সেই রাজমহলে। সিংহাসনের কাছে গিয়ে দেখছেন রাজামশাই বসে আছেন, তার কোলে বসে আছে তার বিমাতার ছোট্ট ছেলেটা উত্তম, আর পাশের সিংহাসনে বসে আছে তার বিমাতা সুরুচি। রাজামশাইয়ের কাছে গিয়ে বলছেন, বাবা, ও বাবা, আমায় আমায় একবার কোলে নেবে বাবা? বাবা গো, আমায় একবার কোলে নাও না গো বাবা, আমার আমার বড় স্বাদ জেগেছে যে তোমার কোলে একবার উঠব। যখন একবার দুবার তিনবার বলার পরও রাজা কিছুই বলছে না, তখন ছলছল নয়নে ওই 5 বছরের ধ্রুব মনে মনে বলে উঠল, ও বাবা একবার কোলে ও তুমি নাও গো বাবা, আমায় একবার কোলে নাও গো বাবা, ও বাবা একবার কোলে, ও কোলে নাও গো বাবা, আমায় একবার কোলে নাও গো বাবা, ও তোমার রাজ ঈশ্বর্য আমার চাই না কিছু। বাবা একবার ও গো কোলে নাও গো বাবা, আমার কোলে বসার বড় স্বাদ জেগেছে, আমায় একবার কোলে নাও গো বাবা, আমি কোলে বসে ও বাবা চলে যাব, আমায় একবার কোলে
বার কোলে নাও না বাবা। আমার আমার তোমার রাজৈশ্বর্যের প্রতি এতটুকু লোভ নাই, শুধু মনটা বড় সাজ জেগেছে যে আমি আমার বাবার কোলে একবার উঠবো। এই খাপিত হৃদয়টা বাবা তুমি পূর্ণ করে দাও না বাবা। শুধু একটা বার আমায় কোলে তুলে একটু আদর করে দাও না বাবা। আমি তোমার কিচ্ছু চাই না, আমার রাজৈশ্বর্য দিতে হবে না, আমার রাজমহল দিতে হবে না, শুধু একবার কোলে নাও না বাবা, শুধু একবার কোলে নাও। যখন দুবার তিনবার চারবার বলার পর রাজামশাই কোলে নিচ্ছে না, রাজারও কঠিন হৃদয়টা গলে গেছে ওই ধ্রুবটাকে কোলে নেবার জন্য, কিন্তু ভয়ে নিতে পারছে না যদি ছোট রানী কিছু বলে বসে। রাজার ইতস্তত দেখে ছোট রানী দাঁড়িয়ে পড়লে রাজাকে কুটিল কটাক্ষ করলো। ভেবেছিল হয়তো রাজামশাই ওই ছোট্ট ছেলেটাকে একবার কোলে নেবে, কিন্তু রানীমার ভয়ে তাকে আর কোলেও নিতে পারল না। যখন কোলে নিল না তখন বসে পড়েছে দেখে বাবার চরণটা ধরে ওই 5 বছরের ধ্রুব বলছে, ও পিতার চরণ ধরিয়া মিনতি করিয়া কোলে না বলে বলে। পিতার চরণ ধরিয়া মিনতি করিয়া কোলে না বলে বলে। পিতার চরণ ধরিয়া মিনতি করিয়া কোলে না বলে বলে। ও পিতার চরণ ধরিয়া মিনতি করিয়া কোলে নাও বলে বলে। আমায় কেন কোলে নেবে না পিতা, আমিও যে তোমার ছেলে। ওগো আমায় কেন কোলে নেবে না পিতা, আমিও যে তোমার ছেলে। আমায় কেন কোলে নেবে না পিতা, আমিও যে তোমার ছেলে। ও গো আমায় কোলে নেবে না পিতা, আমি যে তোমার ছেলে। বাবা আমি কি তোমার ছেলে নয় গো? ও গো আমি কি তোমার ছেলে নয় গো? বাবা আমি কি তোমার ছেলে নয় গো? ও গো বাবা গো আমি কি তোমার ছেলে নয় গো? কেন চরণ তলে ঠেলে দাও গো? ও গো আমি কি তোমার ছেলে নয় গো? কেন চরণ তলে ঠেলে দাও গো? ও গো আমি কি তোমার ছেলে নয় গো? আমি কি তোমার ছেলে নয় গো? ও গো আমায় কোলে নাও গো পিতা, কেন চরণ তলে ঠেলে দাও? ও গো আমায় কোলে নাও গো পিতা, আমার কোলে বসার সাদ জেগেছে, একবারই আমায় কোলে নাও গো পিতা, আমি কোলে বসেই চলে যাব। ও গো আমি কি তোমার ছেলে নয়? আমার রাজৈশ্বর্য চাই না কিছুই, ও গো আমি কি তোমার ছেলে নয় গো? একবার হরি 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 ও বলে গো আমায় কোলে নাও গো পিতা,
একবার হরি 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 বল বল তাই গো পিতা হরি 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 বলে আমায় কোলে না গো পিতা তোমার ছেলে নয় গো ও গো আমায় কোলে নাও গো পিতা। এই ধ্রুব দেখতে পাচ্ছিস না আমার আমার ছেলে উত্তম বসে আছে রাজামশাইয়ের কোলে, তুই রাজার কোলে বসার সাথ দেখেছে। তাহলে শোন, যেমন করে তোর হতভাগিনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিস, তেমনি বনে বাজারে শিগাল কুকুরের মতো মানুষ হও। যেদিন রাজার কোলে বসার সাথ জাগবে, বনের মধ্যে হরি আরাধনা করে তুই আমার গর্ভে জন্ম নিস। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তোর ডাইনি মা কি একটু একটু করে তাই ঘেঁচতে পাঠিয়েছে? চলে যা এখান থেকে, তুই চলে যা। এই বলে যেই ধ্রুবকে বলেছে বাবা, ওই 5 বছরের ধ্রুবতা কাঁদতে কাঁদতে রাজবাড়ি থেকে ছুটে আসছে। এদিকে মুনি ঋষিদের ছেলেরা ওই মাকে গিয়ে বলছেন, জানো সুনীতি মা, তোমার ধ্রুব রাজবাড়ি থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসছে। কি বললি? আমার ধ্রুব কাঁদতে কাঁদতে ছুটে আসছে? মা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে চিৎকার করতে করতে পথের মাধ্যম দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে আর বলছে, ধ্রুব ওরে ও ধ্রুব আমার ধ্রুব রে, ওরে আমার ধ্রুব, আমার ধ্রুব রে। পথের মাধ্যমে ধ্রুবকে পেয়ে মা কোলে নিয়ে নিয়েছে। 5 বছরের ছেলেটা মায়ের কোলে উঠে শুধু আঁকড়ে ধরে একটাই শব্দ তার বদন থেকে শোনা যাচ্ছে, মা মা মা। এই শোনা, কেন কাঁদছিস বাবা? বল না আমার, তোকে কি কেউ মেরেছে? তোকে তোকে গালাগালি দিয়েছে? কিছুই বলছে, শুধু মায়ের গলাটা জড়িয়ে ধরে মা মা বলে আকুল হয়ে কাঁদছে। এই ধ্রুব, এই দেখ শোনা, শোনা দেখ, ওই দেখ বনের মধ্যে একটা হরিণ যাচ্ছে, তুই পুষবি? ধরে দেবো বাবা। দেখ তুই জল দিবি, ঘাস দিবি, ও তোর সঙ্গে কেমন নেচে নেচে খেলা করবে। এই শোনা, এই দেখ একটা পাখি, দেখ তোকে ধরে দেবো। তুই আশ্রম থেকে খাঁচা এনে ওকে হরি বলা শেখাবি। বল না বাবা, তুই কেন এমন করে কাঁদছিস? বল না। চুপ করে জানা ধ্রুব, তুই জানিস না যে তুই কাঁদলে আমি কত কষ্ট পাই? ধ্রুব বাবার কোলে উঠতে পায়নি, তার দুঃখ নাই, তার একটাই দুঃখ, কেন গেলাম আমি রাজবাড়িতে। আর যদি রাজবাড়িতে আমি না যেতাম, তাহলে তো আমার মাকে এত গালাগালি শুনতে হতো না। ছেলের জন্য মায়ের মুখ উজ্জ্বল হয়, কেমন অপদার্থ ছেলে আমি, যার জন্য আমার মাকে আজ কটু কথা শুনতে। ও গো বলো দয়া, তুমি বলো দয়া, আমি কি অপরাধ করেছি তুমি বলে দাও, ও গো দয়াময় বলে দাও মাগো। ও প্রভু হে, এ সংসারে যে সন্তানের মাথার উপরে মায়ের হাত আছে, সে যে কত বড় সংসারের আশীর্বাদের তলায় আছে, সেই ছেলেকেই জানতে পারে। মা ডাকটা যে কি,
এর মতো সংসারে এত পবিত্র কিছু নাই। এখন আর কেউ না বুঝুক এই অধম বুঝতে পারছে। কেন জানো তো মা? আমার মা বলবার মতো সম্পদটা আমি কতদিন আগে হারিয়ে ফেলেছি। আগে যখন আসরে আসতাম মায়ের চরণটা ধরে চুমু খেয়ে মাথায় আশীর্বাদ নিয়ে আসতাম। রাধে রাধে। মন অপদার্থ অধম ভাগ্যহীন ছেলে আমি, যে আসার সময় মায়ের সশরীরে চরণটাও দর্শন করার লাভ। দাঁতে থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝেছি, এখন বুঝতে পেরেছি মা চলে যাবার পর কতটা আশ্রয়হীন হতে। এই জগতে কেউ কৃষ্ণ নাম করুক আর নাই করুক, কোন দেবতার পুজো করুক আর নাই করুক, কিন্তু সকল বাবা, সকল দাদা, ভাই বোনেদের উপরে আমার বিশেষ নিবেদন, সংসারে মা বাবাকে কেউ কষ্ট দিও না। মা বাবার মতো সম্পদ, মা বাবার মতো জিনিস আর বিকল্প কিছু হয় না। বিশেষ করে মা। আর কি বলবো, মায়ের কথা বলতে গেলে সারাদিন এই সংসারে মায়ের বর্ণনাই দিতে চলে যাবে। তাই তো ধ্রুবর মা ধ্রুবকে বলছে, বাবা তুই কাঁদলে যে আমি কষ্ট পাই, আর কাঁদিস না বাবা, কি হয়েছে তুই আমায় বল। ধ্রুব কিছুই বলছে না, শুধু ধৈর্য হারা হয়ে শুধু মা মা বলে কেঁদে চলছে। সন্ধ্যার পরে কোন রকমে ভুলিয়ে 5 বছরের ছেলেটাকে খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। শুয়ে শুয়ে মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সোনা, তুই সকালে অমন করে কাঁদছিলি কেন বাবা? তোকে মেরেছিল কেউ? না গো, আমি গিয়েছিলাম রাজবাড়িতে বাবার কোলে বসতে, ওরা তো আমায় বসতে দিলই না, উল্টে বিমাতা তোমায় কত কটু কথা বলল। কি বলেছে? আমি শুনেছি তোমাকে বলেছে তুমি নাকি ডাইনি। আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি বলে বনে শিগাল কুকুরের মতো বাস করি। তুমি নাকি একটু একটু করে রাজার কাছে ঘেঁষতে পাঠিয়েছো। আর কি বলেছে? বলেছে কোনোদিনও যদি রাজার কোলে বসার সাধ জাগে, তাহলে বনের মধ্যে হরি আরাধনা করে রাজার কাছে যাবার জন্য ওই ছোট মাতার গর্ভে জন্ম নিতে হবে। শুনে সুনীতিমা এতটুকু গালাগালি করলো না। কেন জানেন? ছোট ছেলের কাছে যদি শত্রুকে গালাগালি দেয়, পরক্ষণে ওই ছোট ছেলেটাই গালাগালিটা শিখে যায়। তাই ছেলেকে মানুষ করতে হলে শত লাঞ্ছনা, শত অপমান সহ্য করে ছেলেকে মানুষ করতে হয়। তাই তো ধ্রুবকে বলছেন, তোর বিমাতা তো ঠিকই বলেছে। এই দেখ, হয়তো কোন যুগের সুকৃতি ছিল, তাই তোর বিমাতা গরিব ঘরে জন্ম নিয়েও আজ রাজরানী হয়ে আছে, তার ছেলে রাজপুত্র হয়ে আছে। আর এই অধম অপদার্থ মা তোর নিশ্চয়ই কোনো সদমহতের চরণে অপরাধ করেছিল, যার জন্য রাজরানী হয়েও আজ বনবাসে হতে। আচ্ছা মা, আমাদের এই দুঃখ দুর্দশা কি ঘুচবে না? বলছে, কেন ঘুচবে না? হরিকে ডাক বাবা, হরি যদি কৃপা করে তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা ঘুচে যাবে। মা হরিকে, হরি হরি তো ত্রিজগতের কর্তা। বলে হরি থাকে কোথায়? বলে এমন কোন জায়গা নাই যেখানে হরি থাকে। আচ্ছা মা, তাহলে হরিকে দেখতে পাই না কেন? বলে সে যে অচিন্ত্য বস্তু বাবা, গুরু কৃপা না হলে হরির দর্শন হয় না।
তাহলে মা তোমার হরিকে কেউ দেখতে পায় না? বলে কেন পাবে না? বনের মধ্যে মুনি ঋষিরা তপস্যা করে হরিকে লাভ করে। বলে বুঝেছি বুঝেছি, তোমার হরি বেশি বনে বাদারেই ঘুরে বেড়ায়। আচ্ছা মা, আমিও যদি বনে যাই, আমিও যদি হরি তপস্যা করি, তাহলে হরি আমাকেও দেখা দেবে। সুনীতি মা বলে জীবনে মরণতে আমার এটাই ব্রত, আমার ছেলেটা যেন হরিদাস হয়। মা হরিকে কেমন করে ডাকলে সাড়া দেয়? বলে হরিকে কেঁদে কেঁদে ডাকতে হয়। সে যে পদ্মপলাশ লোচন, তাকে কেঁদে কেঁদে ডাকলে সে না এসে থাকতে পারে না। মা আমিও কেঁদে কেঁদে হরিকে ডাকবো, আমাকেও হরি দেখা দেবে। বলে আশীর্বাদ করি ধ্রুব, তোর যেন হরি বলতে নয়নে জল আসে। আচ্ছা মা, হরি আমাকে বড় রাজ্যে রাজা করে দিতে পারে? বলে হরি চাইলে তোকে ত্রিজগতে রাজা করে দিতে পারে। এই বলে কয়েকটি কথা হতে হতে মায়ের এখন নয়নে ঘুম এসেছে। কিন্তু ওই 5 বছর ধ্রুবর নয়নে ঘুম নাই। কেন জানো তো মা? সে রাজার ছেলে, বনবাস হয়ে আছে ঠিকই, বড় রানী মা কোনোদিন তাকে এতটুকু কষ্ট দেয়নি। কিন্তু আজ ছোট রানীর কয়েকটি কথাতে তার নিষ্পাপ কোমল প্রাণে বেরিয়েছে, যার জন্য সে ঘুম পর্যন্ত আসে না। তার একটাই ব্রত কি? সেও হরিকে লাভ করবে। এই বলে যে মা ঘুমিয়ে পড়েছে, অমনি নিদ্রিতা জননীর কোল ছেড়ে সাপত সংকীর্ণ বনের মাধ্যম দিয়ে গিয়ে অন্ধকার পূর্ণ রজনীতে হরির আরাধনা করছে, অনুসরণ করছে কার? হরি। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। প্রভু এত করে ডাকছি, তুমি আমায় সাড়া দেবে না? তবে আমি মায়ের কাছে জেনে এসেছি যে কোন পন্থা অবলম্বন করলে তুমি সাড়া না দিয়ে থাকতে পারো না। তা আমি সেই পথে অবলম্বন করব, দেখি তুমি আমায় সাড়া দাও কিনা। কোন পথ? আমার নয়নের জলে ডাকি গো তোমারে, আর নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমার নয়নের জলে ডাকি গো তোমারে, কৃপা করে দেখা দাও। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। নারায়ণ
নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে দাও তুমি দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ও গো দয়া একবার দেখা দাও। ভক্ত এমন করে ডাকলে ভগবান না এসে থাকতে পারে? তিনি এসেছেন ঠিকই, কিন্তু দর্শন দিচ্ছে না কেন জানো? ধ্রুবর যে গুরু দীক্ষা হয়নি। তাই ভগবান কি করলেন? নারদ মুনিকে ডাকলেন, নারদ যাও আমার ওই শিষ্যকে তুমি দীক্ষা দিয়ে এসো। এই বলে নারদ মুনি ধ্রুবর কর্ণের দীক্ষা নাম দিলেন। যে দীক্ষা নামটা আমরা সবাই মিলে আস্বাদন করব, সেই দীক্ষা নাম নিধুমনে জপার জন্য ধ্রুবকে পরামর্শ করলেন। মায়েরা সেই নামটা একবার বদনে নেওয়া যাবে? যে দীক্ষা নামটা ধ্রুবর কর্ণে দিয়েছিল, যে নাম জপিতে জপিতে ওই নামের মধ্যেই ভগবান শ্রী বিষ্ণু এসেছিলেন। আমরা সবাই মিলে সেই নাম একবার বদনে উচ্চারণ করব। তবে মায়েরা একটু গোপী ভাগ হোক, মাথায় কাপড়টা দিন, দুটো চোখ বন্ধ করে করজোড়ে আমার সঙ্গে বলুন, ও ও ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়।
বলে এই নারদের প্রদত্ত নাম নিয়ে ওই ধ্রুব মহারাজ একাকী নিধু বনে প্রথম মাসে 3 দিন অন্তর কয়েদ বেল আর বদ্রিকা ফল খেয়ে ভগবানের তপস্যা করেছেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর শুষ্ক ঘাস পাতা খেয়ে ভগবানের তপস্যা করেছেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর জলপান যোগে ভগবানের তপস্যা করেছেন। চতুর্থ মাসে 12 দিন অন্তর শ্বাস নিয়ে ভগবানের তপস্যা করেছেন। আর পঞ্চম মাসে সম্পূর্ণ বায়ুকে রোধ করে এক পায়ে স্তম্ভের মতো দাঁড়িয়ে ভগবানের তপস্যায় স্থিত হয়েছে। যখন তার পায়ের চাপে পৃথিবী টলমল করছে, দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে গেছে, প্রভু এ কিসের সংকেত? বলে চিন্তা করার দরকার নেই, আমারই ভক্ত আমার সাধনা করছে। এই নাম জপতে জপতে সেদিন যেদিন মন্ত্র সিদ্ধ হলো, সেই দিন মন্ত্রের মধ্যেই ভগবান বিষ্ণুর দর্শন। যেখানে ধ্রুব মহারাজ বসে বসে ভগবানের তপস্যা করছেন, সেইখানে গিয়ে ভগবান শ্রীহরি দর্শন দিলেন। ধ্রুব, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি মনের মতো বর চেয়ে নাও। ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আর আমার কিছু চাই না। বলে সে কি? বলে না, আর কিছু চাই না, স্থান অভিলাষিত করে আমি তোমার তপস্যায় স্থিত হয়েছিলাম, তাতে কি পেলাম? দেব ও মনিন্দগণের দিব্য বস্তু কৃষ্ণ মানিকের দর্শন পেয়েছি। মানুষ যেমন কাঁচখণ্ড কুড়াতে কুড়াতে দিব্য রত্নের সন্ধান পায়, তেমনি আমি বিষয় কাঁচখণ্ডের মধ্যে ওই কৃষ্ণ মানিকের দর্শন পেয়ে গেছি। প্রভু আমার আর কিছু চাই না। সে কি ধ্রুব? বাঞ্ছাকল্পতরু নামটা যে আমায় ভক্তরাই দিয়েছে, তা যদি আমার কাছে মনোবাঞ্ছা তুমি না বলো, আমি পূর্ণ করব কি করে? আর বাঞ্ছাকল্পতরু নামটাই আমার সার্থক হবে কি করে? বলে প্রভু আর কিছু চাই না, আমার সকল অভাব মিটে গেছে, আমার সকল অভাব মিটে গেছে, সকল অভাব মিটে গেছে, আমার সকল অভাব মিটে গেছে। প্রভু ওই চরণে নয়ন দিয়ে, আমার সকল অভাব মিটে গেছে, প্রভু ওই চরণে নয়ন দিয়ে, আমার সকল অভাব মিটে গেছে, আমার অন্য কিছু চাই না ঠাকুর, আমার সকল অভাব মিটে গেছে, প্রভু অন্য কিছুই চাই না ঠাকুর, আমার সকল অভাব মিটে গেছে, আমি হরি 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 বলে বলে, আমার সকল অভাব মিটে গেছে, আমি হরি 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 বলে বলে, আমার সকল অভাব মিটে আমি গেছে, হরি 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 বলে তাই মিটে গেছে, একবার হরি 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 বলে, সকল অভাব মিটে গেছে, হরি 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 বলে, আমার সকল অভাব মিটে গেছে, আমার সকল অভাব মিটে গেছে। তবে ধ্রুব, তুমি চাও আর না চাও, তুমি আমি প্রথম থেকে আমার বৈকুণ্ঠের উপরিভাগ ধ্রুবলোক তোমার জন্য সৃজন করে রেখেছি। যতদিন তুমি জীবদশায় থাকবে, ততদিন তুমি তোমার পিতা রাজত্ব সামলাও, আর যখন আমার সময় হবে, তখন তোমাকে নিয়ে গিয়ে আমি ওই ধ্রুবলোকে সৃজন করে দেব। এই বলে বাবার রাজত্ব 36,000 বৎসর পালন করার পর ভগবান পুষ্পরথে করে ধ্রুবকে নিয়ে গেলেন। তবে তার আগে ওই যে বলেছিলাম, যদি কোনো ছেলে বেঁকে বেঁকে বড় হয়, তাহলে তাকে আর বড় বেলায় সোজা করা যায় না। তেমনি উত্তম যেমন অত্যাচার হয়েছিল, রাজ্যের সবার 10 টাকার ক্ষতি করলে ধ্রুব তাকে 20 টাকা দিয়ে ক্ষতিপূরণ মেটায়। এই বলে যক্ষের সঙ্গে বিবাদে ওই উত্তমের মৃত্যু হয়। আর ছেলের মৃত্যু শুনে তার মা ওই যে ছেলের বুকের উপরে পড়েছে, আর সে চোখ খুলে তাকায় নাই। কিন্তু এদিকে সুনীতি মা কি করেছেন? ধ্রুব রাজত্বে ফেরার পরে তাকে রাজ্যাভিষেক রাজা করে দিয়ে ওই উত্তানপাদের সঙ্গে সুনীতি মা বানপ্রস্থে চলে গেলেন।
এই বলে ধ্রুব তার রাজ্য সামলালো। 36,000 বৎসর পর ভগবানের যখন সময় হলো, তাকে পুষ্প রথে করে নিয়ে গিয়ে ওই ধ্রুবলোকে গিয়ে সৃজন করে দিলেন। আর এই ধ্রুবলোকে সৃজন করার মাধ্যম দিয়ে ওগো এইখানে রাখি প্রভুর লীলার লহরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলিয়ে শ্রী ধ্রুব মহারাজ কি জয়। বলি শ্রী গোলক বিহারী ভগবান বিষ্ণু নারায়ণ কি, বলিয়ে সকল ভক্ত